এবং সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুনভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকো পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ, এইটা হল ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নয়, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং ঘুরায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ভাইরা আমার, ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, ইউনিয়ন সরকারের পাশে 18 কোটি জনগণ আছে। ভয় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এই দেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় করতে দিতে চায় না। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।